ইতিহাসের জনপদ সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও। সুলতানি আমল থেকে আধুনিক বাংলাদেশ, এই মাটি কখনো মাথা নত করেনি অন্যায়ের কাছে। সব বদলেছে, সংগ্রাম বদলায়নি। আজ সেই ঐতিহ্যের মশাল হাতে দাঁড়িয়ে আছেন এক অকুতোভয় সৈনিক, আজহারুল ইসলাম মান্নান। রাজপথ, কারাগার, মামলা আর দমন, সব কিছুর ভেতর দিয়ে উঠে আসা এক নাম, যিনি নিজেকে নেতা নয়, বরং সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের প্রতিটি ঘরের সন্তান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। 16 বছরে কারাগার মামলা সবে এসেছে, কিন্তু মার্সারি না একদিনের জন্য। আমি জানতাম আমি সরে গেলে আমার মানুষগুলো অভিভাবকহীন হয়ে পড়বে। আমি ক্ষমতার জন্য না, আমি লড়েছি মানুষের মুক্তি, সম্মান এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি, সোনারগাঁও উপজেলা বিএনপি আজহারুল ইসলাম মান্নান। প্রতিনিধি মানে কেবল পদ নয়, মানুষের জীবনে পরিবর্তনের দায়িত্ব। উপজেলা চেয়ারম্যান হিসেবে আজহারুল ইসলাম মান্নানের সময়েই সোনারগাঁওয়ের 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কাঁচা রাস্তা বদলে যায় পাকা সড়কে। মেঘনা উপকূলের জনপদে ছোট ছোট ব্রিজ, যেখানে আগে দুর্ভোগ ছিল সেখানে আসে যাতায়াতের স্বস্তি। কৃষকের সেচ, সার আর বীজ সবকিছু পৌঁছেছে সরাসরি কৃষকের হাতে। বিদ্যালয়ে নতুন বেঞ্চ, খেলার সামগ্রী, শিক্ষার পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা, ইউনিয়ন ক্লিনিকে নিয়মিত তদারকি। আইন শৃঙ্খলা সভায় মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে ছিল কঠোর অবস্থান। দুর্যোগে ত্রাণ ব্যক্তিগত সরকারি স্বচ্ছতার সাথে মানুষের হাতে পৌঁছেছে। 31 দফার আলোকে চাঁদাবাজ মুক্ত সমাজ, যেখানে মূল্যায়ন হবে শুধু মেধা, ইনসাফ ভিত্তিক সোনারগাঁও, এটাই আমার শেষ স্বপ্ন। বিগত 16টি বছর রাজপথ ছিল তাঁর ঠিকানা। কারাগার, নির্যাতন আর কয়েক ডজন মিথ্যা মামলা কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। তাঁর এই ত্যাগ ক্ষমতার জন্য নয়, বরং আপনাদের হারানো অধিকার আর ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার এক অবিরাম সংগ্রাম। 16 বছর ধরে মামলায় হামলায় মান্নান ভাই থামে নাই, আমরা খোঁজ লইতে নিতে পাই বিপদ আপদে। মান্নান সাহেবই পারবেন আমাদের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে, কারণ উনি আমাদের একমাত্র পরীক্ষিত নেতা। মান্নান সাহেব যদি এমপি হন, তাহলে আমাদের এলাকার কোনো চাঁদাবাজ থাকবে না, স্বাধীনভাবে মুক্তভাবে চলাচল করতে পারবে, আর পর্যটন এলাকায় পর্যটকের সংখ্যা ডে বাই ডে বৃদ্ধি পাবে। বেকার মুক্ত সমাজ গড়তে মান্নান আঙ্কেল কাজ করে যাবে, এটাই আশা করি। চেয়ারম্যান থাকাকালীন তারা আমরা চিনি, সে কোনোদিন আমাদের জন্য দরজা বন্ধ করেনি। উন্নয়নের পূর্ব শর্ত হলো রাস্তাঘাট ইত্যাদি। তারপরে হলো প্রত্যাশা হলো যে জনগণ যাতে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, মানুষের নিরাপত্তা। আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো আমরা একজন ভালো সৎ ব্যক্তি চাই। গাঞ্জা ঘুরা মোবাইল এমনি আমরা কাজ কাম করে আহি, আর থেকে থারপা থেকে টাকা নই জায়গা, এটি হলো সমস্যা মেন। যারা এখন বেকার আছে, ঠিক আছে, যুব সমাজের কর্মসংস্থান চালু করা। আমাদের সোনারগাঁও হসপিটালটা আসলে অনেক ছোট, যেহেতু আমাদের 3টা থানার লোকজন এখানে চিকিৎসা নিতে আসে, এই 50 হাজার হসপিটালটা অনেক ছোট হয়ে যায়। আমরা আশা করবো আজহারুল ইসলাম মান্নান সাহেব যদি নির্বাচিত হয়, তাহলে আমাদের এই হসপিটালটা আরো উন্নত হবে। মান্নান ভাই এমপি হয়ে আসলে আমাদের উন্নয়নের কাজ অগ্রসর হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশের দর্শন, বেগম খালেদা জিয়ার শিক্ষা ও নারী জাগরণের বিপ্লব, আর আজ দেশ নায়ক তারেক রহমানের 31 দফা রাষ্ট্র সংস্কার, নাগরিক মর্যাদা, আধুনিক বাংলাদেশের রূপরেখা। এই দর্শনের আলোকে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের জন্য নেওয়া হয়েছে উন্নয়ন কর্মসূচি। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা, এটি বিএনপির স্বাস্থ্যনীতি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। প্রতিটি শিক্ষক পাবেন ট্যাব, শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। 20,000 কিলোমিটার খাল নদী খনন করবে বিএনপি। 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে।
সব মিলিয়ে গড়ে উঠবে একটি টেকসই, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। মেঘনা তীরকে শিল্প দূষণমুক্ত করতে চাই। পানাম সিটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটন হাব সৃষ্টি করতে চাই। জামদানি ভিলেজ কারিগরের হাতে রপ্তানির সুযোগ সৃষ্টি করতে চাই। নিরাপদ সোনারগাঁ চাই। মেধার মূল্যায়নের কথাটাই আমাদের আশা। যুব প্রশিক্ষণ কার্ড চালু হইলে চাকরির জন্য আর কারো ধারে ধারে ঘুরতে হইব না। সময় এসেছে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনার। 31 দফার আলোকে একটি আধুনিক, শান্তিময় ও সমৃদ্ধ জনপদ গড়তে আজ সিদ্ধান্ত আপনার। ধানের শেষেই হোক নতুন দিনের শুরু।